হে যুবক বাবা, বৃদ্ধ বাবা, যেদিন তুমি আর আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা জানতো, আমার বাবাও এই কথাটা জানতো, এই সন্তানটা প্রসব করতে গিয়া আমার এন্তেকাল হইতে পারে, আমি মৃত্যুবরণ পঞ্জত্ব করতে পারি, আমার মৃত্যু আসতে পারে। এরপরেও কিন্তু পেটের ভিতরে থাকা অবস্থায় আমার মা কোনোদিন আমারে কষ্ট দেয় নাই, আমার বাবা আমারে কষ্ট দেয় নাই। আল্লাহ পাক ডাকদা বলে, ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে। কেমন কষ্ট পেয়েছে জাননি? বর্তমান সায়েন্স বলে, ডাক্তাররা বলে 70টা ছাগলকে এক জায়গায় করিয়া এই ছাগলগুলাকে জীবিত অবস্থায় চামড়াটা টান দিয়া বের করে ফেললে এই ছাগলগুলার যত কষ্ট হবে এর থেকে 70 গুণ বেশি কষ্ট হয় একটা মা যখন সন্তান প্রসব করে। এ বাবা, তুমি তো যুবক মানুষ, তুমি তো বিবাহিত মানুষ, তুমি তো জানো যখন তোমার সন্তানটা হয়েছিল, তোমার মা, তোমার দাদা, তোমার নানি, মুরব্বিয়ানে কারাম, বন্ধু বান্ধব সকলেই মিলে বসে বলেছিল, খবরদার স্ত্রীকে কিন্তু বাড়ি কোনো কাজ করতে দিও না। স্ত্রীকে যদি বাড়ি কাজ করতে দাও সন্তানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার মা, আমার মা পাড়া মহল্লার ভিতরে দৌড়াদৌড়ি করত। যেদিন তুমি আর আমি পেটের ভিতরে এসেছি, আমার মা দৌড়াইবে দূরের কথা, তোমার মা দৌড়াইবে দূরের কথা, সিঁড়িগুলা বেয়ে বেয়ে যখন নামতো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে দুইটা হাত দিয়া বড় শক্ত করে ধরে ধরে সিঁড়িগুলা নামতো, আবার সিঁড়িগুলা আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠতো। দৌড়াইবে দূরের কথা, একটু জোরে হাঁটে নাই। আমি যদি কষ্ট পাই, তুমি যদি কষ্ট পাও, ওয়াদাতুহু কুরহা, আল্লাহ বলে তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে। যেদিন প্রসব বেদনা উঠে গিয়েছিল তোমার মা বুঝতে পেরেছে আমার অবস্থা বেশি ভালো না, স্বামী বাড়িতে নাই। আস্তে আস্তে তোমার দাদি আম্মার কাছে গিয়েছে, দাদিকে গিয়া ডাকদা বলছিল, শাশুড়ি আম্মা গো, আমি তো আরো অনেক সন্তান জন্ম দিয়েছি গো মা, আজকের ব্যথাটা আমার কেমন যেন মনে হইতেছে। মা, আপনি আমাকে বিবাহ করাই আপনার সন্তানকে দিয়া এই বাড়ির বউ বানায়া এনেছিলেন গো মা, আপনার খেদমত করার জন্য। ও গো মা, আমার হায়াতের জীবনে আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে মাফ করে দিয়েন, আমি মনে হয় বাঁচব না। এই কথাটা তোমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে ওই দিন বলেছিল। তোমার দাদি আর আমার দাদি সান্ত্বনা দিয়েছিল, পাগলি এই কথা বলিস না, তুই যদি চলে যাস আমার ছোট্ট ছোট্ট নাতিগুলাকে দেখবে কে, আমার সন্তানটাকে দেখবে কে? কিন্তু তোমার মা টের পেয়েছিল, তোমার মা বুঝতে পেরেছিল আমার সন্তানটাকে প্রসব করতে গিয়া আমার হায়াতের আয়ু মনে হয় শেষ হয়ে যাবে। মার কাছে ফোন দিয়া বলছিল, মাগো পেটের ভিতরে ধারণ করেছ গো মা, তোমার খেদমত আমি করতে পারি নাই। শ্বশুর বাড়িতে এসেছি, শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়া, নিজের সংসার করতে গিয়া তুমি আমার জন্ম দুকুনি মা, তোমার খেদমত করতে পারি নাই। ওগো মা, আমাকে তুমি মাফ করে দিও। ওই দিন তোমার নানি বলছিল, কিরে মা কি হয়েছে তোর, কি বলস তুই? তোমার মা বাঙ্গা একটা কণ্ঠে ডাকদা বলছিল, মা গো, আমার হায়াত মনে হয় বেশি দিন নাই গো মা, বেশিক্ষণ মনে হয় আমি থাকবো না, শুধুমাত্র কেবলমাত্র তোমাকে আর আমাকে জন্ম দিতে গিয়া কত মা তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়। আল্লাহ পাক এই কথাটাই বলতেছে, ওয়াদাতুহু কুরহা। দুনিয়াতে চলতে গেলে আমি আপনি মানুষ হিসাবে গুনাহ করব, গুনার কিছু প্রকার ভেদ আছে। যেমন কিছু গুনাহকে বলা হয় কবিরা গুনাহ, বড় গুনাহ,
এই কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মাখলুক বান্দা বান্দি আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটা হলো সবচেয়ে বড় গুনাহ। মুফাসসিরিনে কেরাম বলেন 2 নাম্বার গুনাহ হলো, সবচেয়ে বড় গুনাহ হলো যে কোনো সন্তান তার বাপ মার অবাধ্য হওয়া, বাপ মার প্রতি রাগ থাকা, গোসা থাকা, এটা কবিরা গুনাহ। কিন্তু আমাদের আজকের সমাজ এই জিনিসটা জানেই না যে বাবা মার সাথে খারাপ আচরণ করলে, খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবে। আমাদের যুব সমাজ, ইয়ং জেনারেশন যারা আছে বর্তমানে, আমার মনে হয় এটা জানেই না তারা। যদি জানতো এবং যদি অনুধাবন করত যে কবিরা গুনাহ এটা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একটা কবিরা গুনাহ নিয়ে কবরে আসে, তাকে কমসে কম ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের শাস্তি একটা পলক, একটা সেকেন্ড না, একটা পলক পরিমাণ সহ্য করার মতন ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয় নাই। হাদিসের মধ্যে আসছে, যারা পাপিষ্ট গুনাহগার, এদের কবরের ভিতরে আল্লাহ পাক ৯৯টা সাপ দিবে। এই ৯৯টা সাপ, একটা সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফালতো, একবার শ্বাস প্রশ্বাস ফালতো, তাহলে পৃথিবীর যে গাছ তরুলতা আমরা দেখি, নবী বলেন যে এই গাছ তরুলতা কিছুই হতো না। একটা সাপ একবার যদি শুধু নিঃশ্বাস রাখতো দুনিয়াতে, এমন ৯৯টা বিষাক্তদর সাপ দেওয়া হবে পাপিষ্টের কবরের ভিতরে। পাপ তো অনেক ধরনের হয়, কিন্তু আমি বলতেছি, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার পাপ হলো সন্তান বাপ মার অবাধ্য হওয়া, সন্তান বাপ মাকে কষ্ট দেওয়া, সন্তান বাবা মাকে আঘাত দেওয়া, এটা কবিরা গুনাহ। এমন অনেক কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ নিয়ে যদি আমরা অনুধাবন করি, আমার মনে হয় না যে যারা ভাবে, চিন্তা ফিকির করে, এদের ভিতরে এমন গুনাহ করার সাহস আসবে। বাবা আর মা কি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। পৃথিবীর মানুষ সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাকদা বলে, রে পৃথিবীর বাসিন্দারা, ও পৃথিবীর মানুষ, ওয়াসাইনাল ইনসানা। আল্লাহ পাক এখানে ইনসান, মানুষ শব্দ বড় আদর করিয়া বলেছে। আল্লাহ পাক বড় মায়া করে মানুষকে মানুষ বলেছে, ইনসান শব্দ ব্যবহার করেছে। আমরা আমাদের সন্তানদেরকে কখন বলি, বাবা এদিক আসো, যখন আমার সন্তানটা ভালো কাজ করে, যখন সন্তানটা বাবা মার নেক নজরে পড়ে, তখন বাবা মা আদর করে ডাকদা বলে, বাবা এদিক আসো। ঠিক আল্লাহ পাক এমন একটা মায়ার ডাক দিয়া বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে মানুষ সকল, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক ডাকদা বলে, কেন তুমি ভালো ব্যবহার করবা? হামালাতহু উম্মুহু কুরহা। তুমি তোমার মার সাথে কেন তুমি ভালো আচরণ করবা? আল্লাহ পাক বলে, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো বিজ্ঞানী নয়, দুনিয়ার কোনো পণ্ডিত নয়, স্বয়ং স্রষ্টা আল্লাহ বলে, হামালাতহু উম্মুহু কুরহা। তুমি তোমার মার সাথে ভালো আচরণ এজন্য করবা, তোমার মা
তোমাকে বড় কষ্ট করে পেটের ভিতরে লালন করেছে। আল্লাহ যদি বলে কষ্ট, তাহলে এটা কেমন কষ্ট? আল্লাহ বলতেছে হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা বড় কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। আল্লাহ বলেছে কষ্ট, এই কষ্ট দুনিয়ার কাউকে বোঝানো সম্ভব নয়। আল্লাহ কোনো জেন তেন বিষয়, সাধারণ বিষয়কে কষ্ট বলে না। মুসলমান বাবা, আমরা তো এতটুকু বুঝি, যদি আমার শরীরের কোনো একটা সাইড একটু মাত্র বেড়ে যায়, তাহলে এই বাড়াটা আমি আর আপনি সহ্য করতে পারি না। একটা ফোড়া হলে ফোড়াটা একটু বাড়তি দেখা যায়, দেখতেও বেডাক দেখা যায়, এটার বিষ বেদনা সহ্য করতে পারি না। বাবারে মারে বলে বলে চিৎকার করি। আর আল্লাহ তাআলা বলতেছে তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে বড় কষ্ট করে। যুবক বাবা, বৃদ্ধ বাবা, কেমন কষ্ট? হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করেছে বড় কষ্ট করে। কেমন কষ্ট? তুমি যেদিন তোমার মায়ের পেটে আসছিলা, দুনিয়ার কেউ জানে না, একমাত্র তোমার মা টের পেয়েছে। আমার পেটের ভিতরে আমার ভবিষ্যৎ প্রজন্ম, এই বংশের প্রজন্ম আসতেছে। তোমার মা জেনে পরীক্ষা নিরীক্ষা করে চলে গিয়েছিল তোমার বাবার কাছে। তোমার বাবার কানে কানে বড় মিষ্টি সুরে ডাকদা বলছিল, ওগো শুনছনি, ওগো জাননি, আমার পেটে কিন্তু তোমার সন্তান। এই সন্তান শব্দটা উচ্চারণ করতে গিয়া ওই দিন তোমার মার চোখ দিয়া আনন্দের অশ্রু বের হয়ে গিয়েছিল, আনন্দের জল বের হয়েছিল। তোমার বাবাও বলছিল, কি বলো, আমার সন্তান আসতেছে। তোমার বাবা ওই দিন আনন্দের কান্না কেঁদেছিল। এই সংবাদটা তোমার মা, তোমার শাশুড়ি, তোমার মা তোমার দাদির কাছে গিয়া ডাকদা বলতেছে, শাশুড়ি আম্মা, জানেননি আপনি তো কিছুদিন পরে দাদি হইতে যাইতেছেন। তোমার দাদি ওই দিন আনন্দের কান্না কেঁদে বলছিল, মাগো তুমি বলো কি? বলে, হ্যাঁ সত্য বলতেছি আম্মা, আমার সন্তান আসতেছে। এই সংবাদটা তোমার নানির কাছে দেওয়া হয়েছে, তোমার চাচার কাছে, তোমার চাচির কাছে দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন সবার কাছে সরে গিয়েছে। তুমি আসতেছো, এই আনন্দে সবাই আনন্দিত। এই আনন্দটাকে উপভোগ করার জন্য তোমার দাদার বাড়িতে, তোমার দাদির বাড়িতে মা একটা আয়োজন করেছে, তোমার বাবা একটা আয়োজন করেছে, তোমার চাচা, তোমার খালা, তোমার খালু, তোমার ফুফা, তোমার ফুফি, নিকটের যত আত্মীয় আছে সমস্ত আত্মীয়গুলাকে জানায়া দিল, ইমুক তারিখে আমার বাড়িতে আসবা, আমি মেহমানদারি করাইব। কেন মেহমানদারি করাইব? ওই দিন বলে না, যেদিন বাড়িতে আসছে বাড়ির ভিতরে সুন্দর সুন্দর খাবারগুলো আয়োজন হয়েছে, পোলাও কোরমা পাক করেছে, মুরগি, খাসি, গরু, তোমার বাবার সাধ্য অনুযায়ী মেহমানদেরকে মেহমানদারি করবে, ভালো মন্দ খাবারগুলা সাজানো হয়েছে। খাবারের টেবিলে, খাবারের দস্তরখানে সকল আত্মীয় স্বজন বসেছে। সকল আত্মীয় স্বজনের সঙ্গে গিয়া তোমার মাও বসছিল। সকলের প্লেটেই ভালো ভালো খাবার, তোমার মার প্লেটটার মধ্যেও সুন্দর খাবার দেওয়া। সকলেই খাবারগুলা খাইতেছে। তোমার মা, আমার মা, যেই মাত্র খাবারটা মুখের সামনে নিয়েছে, অমনি করে খাবারের যে গ্রানটা আছে, এই গ্রানটা নিতে পারে না। তোমার মা ভূমির একটা ব্যাগ হয়ে গেছে, খাবারের প্লেটটা নিয়া খাবারের দস্তরখান থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। সকলেই তার পিছনে পিছনে ছুটতেছে। তার বোন, তার মা তার পিছনে পিছনে ছুটে বলতেছে, কি গো, কি হয়েছে? ওই দিন তোমার মা, আমার মা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বলছিল, না কিছুই হয় নাই, যান আপনারা খাবার খাইতে যান। তোমার আব্বা, আমার আব্বা ঈশা,
তোমার মা আমার মার কাছে বলছিল, কি গো কি হয়েছে? তোমার মা ওই দিন পেটের ভিতরে হাত দিয়া বলছিল, না কিছুই হয় নাই। আমি যেই মাত্র খাবারটা নিয়ে মুখের ভিতরে নিয়েছিলাম, আমার সন্তান আমার নারীর মধ্যে লাত্তি দিয়েছে, আমার সন্তান আমাকে খাবার খাইতে দিবে না। বাবারে, সন্তান আমরা আমাদের মাকে পেটের ভিতরে লাত্তি দিয়ে আসছি। এ বাবা, আল্লাহ বলতাছে হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে পেটের ধারণ করেছে বড় কষ্ট করে। কেমন কষ্ট জাননি? ওই দিন সকলেই খাবারগুলা খায়, তোমার দাদার বাড়িতে খাবারের আয়োজন তোমার মাকে কেন্দ্র করে, কিন্তু তোমার মা খাবারটা খাইতে পারে না। তোমার মা আমার মা কেমন কষ্ট করেছে জাননি? দুনিয়ার সব মানুষগুলা রাতের বেলা ঘুমিয়ে যায়, তোমার মা আমার মা ও বিছানায় গিয়েছিল ঘুমাইবার জন্য। যেই মাত্র ঘুমটা চলে আসছে, চোখটা লেগে গিয়েছে। ওই দিন আমি আর তুমি মার পেটের ভিতরে একটা লাত্তি দিয়েছিলাম। মা ঘুমাইতে পারে না, মা ঘুম থেকে জায়গা আস্তে করে জানালার কাছে চলে যায়। জানালার কাছে গিয়া মা তন্ময় হয়ে আকাশের দিকে জানালা দিয়া তাকায়া রইছে। হঠাৎ করে আমার বাবা, তোমার বাবার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে দেখে মা তো বিছানায় ছিল, মাকে বিছানায় দেখা যায় না। প্রাণের স্ত্রী বিছানায় নাই, স্বামীর কলিজাটা মুসর মারছে। লাইট অন কইরা তাকায়া দেখে তোমার মা আমার মা পেটের ভিতরে হাত দিয়া আকাশের দিকে তন্ময় হয়ে তাকিয়ে আছে। হাঁটি হাঁটি পা পা করে তোমার বাবা আমার বাবা মায়ের কাছে গিয়া বলছিল, কি গো তুমি না আমার সাথে বিছানায় ঘুমাইতে গিয়েছিলা, তুমি না ঘুমায় গেলা, এখন তুমি যাক না কেন? তোমার চোখ দিয়া পানিগুলা টপ টপ করে পড়তেছে কেন? ওই দিন তোমার মা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডাকদা বলছিল, প্রাণের স্বামী রে, ঘুমাইতে গিয়েছিলাম, চোখগুলাও লাইগা গিয়েছিল। যেই মাত্র আমার চোখটা লেগে গিয়েছে, অমনি সময় আমার জাদু আমার পেটের ভিতরে লাথি দিয়েছে। স্বামী রে, ব্যথায় ঘুমাইতে পারি না, আপনার ঘুম ভেঙ্গে যাবে, আপনি ডিস্টার্ব হবেন, আপনি সারাদিন কাজ করেন, রাতের বেলা একটু ঘুমাবেন, আমি চাই না আপনার ঘুমটা নষ্ট হয়ে যাক। দুনিয়ার সব মানুষ ওই দিন ঘুমাইছে, কিন্তু আমারে আর তোমারে পেটে নিয়া আমার মা তোমার মা ঘুমাইতে পারে না। আল্লাহ ডাকদা বলে, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে পেটে ধারণ করেছে। ওয়াদাআতুহু কুরহা, আল্লাহ আরেকটু সামনে চলে যায়, ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি বলি নাই, তোমরা তোমাদের মার সাথে সদাচরণ করবা, তোমরা তোমাদের বাবার সাথে সদাচরণ করবা। কেন করবা জাননি? তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে। হে যুবক বাবা, বৃদ্ধ বাবা, যেদিন তুমি আর আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার মা জানতো, আমার বাবাও এই কথাটা জানতো, এই সন্তানটা প্রসব করতে গিয়া আমার এন্তেকাল হইতে পারে, আমি মৃত্যুবরণ পঞ্জত্ব করতে পারি, আমার মৃত্যু আসতে পারে। এরপরেও কিন্তু পেটের ভিতরে থাকা অবস্থায় আমার মা কোনোদিন আমারে কষ্ট দেয় নাই, আমার বাবা আমারে কষ্ট দেয় নাই। আল্লাহ পাক ডাকদা বলে, ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে। কেমন কষ্ট পেয়েছে জাননি? বর্তমান সায়েন্স বলে, ডাক্তাররা বলে, 70টা ছাগলকে এক জায়গায় করিয়া
এই ছাগলগুলাকে জীবিত অবস্থায় চামড়াটা টান দিয়া বের করে ফেললে এই ছাগলগুলার যত কষ্ট হবে এর থেকে 70 গুণ বেশি কষ্ট হয় একটা মা যখন সন্তান প্রসব করে। এ বাবা, তুমি তো যুবক মানুষ, তুমি তো বিবাহিত মানুষ, তুমি তো জানো যখন তোমার সন্তানটা হয়েছিল তোমার মা, তোমার দাদা, তোমার নানি, মুরব্বিয়ানে কারাম, বন্ধু বান্ধব সকলেই মিলে বলেছিল খবরদার স্ত্রীকে কিন্তু বাড়ি কোনো কাজ করতে দিও না। স্ত্রীকে যদি বাড়ি কাজ করতে দাও সন্তানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার মা, আমার মা পাড়া মহল্লার ভিতরে দৌড়াদৌড়ি করত। যেদিন তুমি আর আমি পেটের ভিতরে এসেছি আমার মা দৌড়াইবে দূরের কথা, তোমার মা দৌড়াইবে দূরের কথা, সিঁড়িগুলা বেয়ে বেয়ে যখন নামতো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে দুইটা হাত দিয়া বড় শক্ত করে ধরে ধরে সিঁড়িগুলা নামতো, আবার সিঁড়িগুলা আস্তে আস্তে বেয়ে বেয়ে উঠতো। দৌড়াইবে দূরের কথা, একটু জোরে হাঁটে নাই। আমি যদি কষ্ট পাই, তুমি যদি কষ্ট পাও, ওয়াদাতুহু কুরহা, আল্লাহ বলে তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে। যেদিন প্রসব বেদনা উঠে গিয়েছিল তোমার মা বুঝতে পেরেছে আমার অবস্থা বেশি ভালো না, স্বামী বাড়িতে নাই। আস্তে আস্তে তোমার দাদি আম্মার কাছে গিয়েছে, দাদিকে গিয়া ডাকদা বলছিল শাশুড়ি আম্মা গো, আমি তো আরো অনেক সন্তান জন্ম দিয়েছি গো মা, আজকের ব্যথাটা আমার কেমন যেন মনে হইতেছে। মা, আপনি আমাকে বিবাহ করাই আপনার সন্তানকে দিয়া এই বাড়ির বউ বানায়া এনেছিলেন গো মা, আপনার খেদমত করার জন্য। ও গো মা, আমার হায়াতের জীবনে আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিয়েন, আমি মনে হয় বাঁচব না। এই কথাটা তোমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে ওই দিন বলেছিল। তোমার দাদি আর আমার দাদি সান্ত্বনা দিয়েছিল, পাগলি এই কথা বলিস না, তুই যদি চলে যাস আমার ছোট্ট ছোট্ট নাতিগুলাকে দেখবে কে, আমার সন্তানটাকে দেখবে কে। কিন্তু তোমার মা টের পেয়েছিল, তোমার মা বুঝতে পেরেছিল আমার সন্তানটাকে প্রসব করতে গিয়া আমার হায়াতের আয়ু মনে হয় শেষ হয়ে যাবে। মার কাছে ফোন দিয়া বলছিল, মাগো পেটের ভিতরে ধারণ করেছ গো মা, তোমার খেদমত আমি করতে পারি নাই। শ্বশুর বাড়িতে এসেছি, শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়া, নিজের সংসার করতে গিয়া তুমি আমার জন্ম দুকুনি মা, তোমার খেদমত করতে পারি নাই। ওগো মা, আমাকে তুমি মাফ করে দিও। ওই দিন তোমার নানি বলছিল, কিরে মা কি হয়েছে তোর, কি বলস তুই? তোমার মা বাঙ্গা একটা কণ্ঠে ডাকদা বলছিল, মা গো আমার হায়াত মনে হয় বেশি দিন নাই গো মা, বেশিক্ষণ মনে হয় আমি থাকবো না, শুধুমাত্র কেবলমাত্র তোমাকে আর আমাকে জন্ম দিতে গিয়া কত মা তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়। আল্লাহ পাক এই কথাটাই বলতেছে, ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে প্রসব করতে গিয়া বড় কষ্ট করেছে। তোমার বাবা যখন সংবাদ পাইল আমার স্ত্রী, আমার প্রাণ প্রিয় তোমার প্রসব বেদনা উঠেছিল, তোমার বাবা অফিসে ছিল, তোমার মা জমিতে ছিল, তোমার বাবা জমিতে ছিল, ওখান থেকে দৌড়ে বাড়িতে আইসা দেখে গলা কাটা মুরগির ন্যায় বিছানার মধ্যে পড়ে ছটফট ছটফট করতেছে। ডাকদা বলছিল, আমার প্রাণ প্রিয় তোমার কি হয়েছে? তোমার দাদি চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বলছিল, বাবা রে, বৌমার অবস্থা বেশি ভালো না রে বাবা, যা নিয়ে যা, হসপিটালে নিয়ে যা। তোমার বাবা, যেই বাবাটা কোনোদিন স্যান্ডেল সারা বাড়ি
থেকে বের হয় নাই, তোমার যেই বাবাটা ইস্তারিওয়ালা কাপড় ছাড়া কোনোদিন ঘর থেকে বের হয় নাই, তোমার মার এই অবস্থাটা দেখিয়া গায়ের ভিতরে কাপড় আছে কিনা, পায়ের ভিতরে স্যান্ডেল আছে কিনা খবর নাই, তোমার মাকে লইয়া একটা রিক্সা করিয়া গাড়ি করিয়া ক্লিনিকে চলে যায়, হসপিটালে চলে যায়। হসপিটালের ডাক্তারকে ডাক্তার বলে, ডাক্তার হাতে ধরি পায়ে পড়ি রে ডাক্তার, যত টাকা লাগে টাকা দিব, আমার স্ত্রী সহ আমার সন্তানটাকে বাঁচায়া দে। ডাক্তার তোমার বাবাকে সান্ত্বনা দিয়া দাঁড়া করায়া দেয়, নিয়ে যায় অপারেশন থিয়েটারে, অপারেশনের রুমে নিয়ে যায়, পরীক্ষা নিরীক্ষা করে দেখে তোমাকে আর আমাকে যদি বাঁচাইতে যায় তোমার মাকে বাঁচানো যাইবে না, মাকে যদি বাঁচানো যায় সন্তান বাঁচানো যাইবে না। ডাক্তার পড়ে যায় চিন্তায়, আমি এখন কি করব? ডাক্তার বড় শক্ত মন নিয়া তোমার বাবার কাছে আইসা গলার ভিতরে হাত দিয়া বলছিল, বাইরে দুনিয়াতে মানুষ আসলে বিদায় হয়ে যাবে, এটাই স্বাভাবিক রে ভাই, মনটাকে একটু শক্ত করো, আল্লাহকে ডাকদা বলো, আল্লাহ আমার স্ত্রী সন্তান বাঁচা দাও। ওই সময়টা তোমার বাবার ওযু আছে কি না এটার দিকেও তোমার বাবা তাকায় নাই, হসপিটালের ফ্লোরের ভিতরে সাজদা দিয়া আল্লাহকে ডাকদা বলছিল, আল্লাহ যে কোনো কিছুর বিনিময় হলে আমার একটা আমল করিয়া, আমার একটা আমল কবুল করিয়া হলেও আমার স্ত্রীকে বাঁচায়া দাও, আমার সন্তানটাকে বাঁচায়া দাও। এইভাবে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে। আর ডাক্তার ডাকদা বলে, ভাইজান আমাদেরকে একটা সিদ্ধান্ত দিতে হবে, যদি সন্তান চান স্ত্রী বাঁচাইতে পারবো না, আর যদি স্ত্রী চান সন্তান বাঁচাইতে পারবো না, ডিসিশন আপনাকে দিতে হবে, আপনি যা বলবেন তাই করব। বাবা আমার নিথর হয়ে যায়, এই মুহূর্তে কি সিদ্ধান্ত দিবে? এমনি এমনি আল্লাহর নবী ডাকদা বলে নাই, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত করো। চতুর্থবারের মাথায় আল্লাহর নবী ডাকদা বলে, তোমার বাবার খেদমত করো। এই হাদিসটুকু বোঝার জন্য এই কথাটাই যথেষ্ট। তোমার বাবা সিদ্ধান্ত দিতে পারছিল না কি করবে ওই সময়টা, এই কথাগুলা তোমার মায়ের কানের ভিতরে যায়। তোমার মা হসপিটালের ওয়ার্ল্ডের ভিতরে দরে দরে ডাক্তারের কাছে আইসা ডাক্তারকে ডাকদা বলছিল, ডাক্তার তোর হাতে দড়ি পায়ে পড়ি, দুনিয়ার রং তামাশা আমি দেখেছি, দুনিয়ার নাজ নিয়ামত আমি খেয়েছি, আমাকে মাইরালা, আমার জাদু সন্তানের মারিস না। ওয়াদাতু কুরহা, ওই দিন এমন কষ্ট করেছিল তোমার মা, আল্লাহ পাক এজন্যই তো ডাকদা বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের আম্মার সাথে, তোমরা তোমাদের আব্বার সাথে ভালো আচরণ করবা। কেন করবা? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা ডাকদা বলে, তোমার মা তোমাকে দুধ পান করাইতে আর পেটের ভিতরে রাখতে 30টা মাস কষ্ট করেছে। হে মুসলমান, আল্লাহ ডাকদা বলেন, হাত্তা ইজা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। নেককার সন্তান যদি হয়, এই নেক সন্তানটা বড় হয়ে গেলে যখন 40 বছরে উপনীত হয় অথবা বড় হয়, এই নেককার সন্তানটা আল্লাহকে ডাকদা বলে, ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ওগো আল্লাহ, আমাকে তোমার শুকরিয়া, আমাকে তোমার কৃতজ্ঞতা জানাইবার তৌফিক আমারে দাও, আর আমাকে ওই নিয়ামত দাও যেই নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আমার বাবা আর মাকে দিয়েছো। নেককার সন্তান হইলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত।